বাংলাদেশে বহু স্লোগান আছে, যেই স্লোগান দিলে একটাও নেকি নাই, একটাও সওয়াব নাই, এমন স্লোগান আছে না নাই? আমি বলছি শোনেন, জবাব দিবেন আপনারা। জালো জালো আগুন জালো, কয় হাজার নেকি হবে? গড় গড় নেকি নাই। বাংলাদেশ জিন্দাবাদের মধ্যে নেকি নাই। জয় বাংলা বললে নেকি হয়, এখানেও নেকি নাই। তাহলে জালো জালো নেকি নাই, গড় গড় নেকি নাই। বাংলাদেশ জিন্দাবাদে নেকি নাই, জয় বাংলা বললে নেকি নাই। নেকিটা আছে কোন জায়গায় বলেন তো, জানার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আমার কথা নাই, তাফসিরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, এই শব্দের তাযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৮-১০-৮০টা নেকি লিখে দেয়। এখানেই শেষ নয়, খেয়াল করেন। পৃথিবীতে ছিলাম না, ছিলাম আলাম আরওয়াহের জগতে। এরপরে বাবা মায়ের মোহাব্বতের মাধ্যমে আলমে বুতুন পেটের মধ্যে আল্লাহ দিলেন বাবার ওই রোষ থেকে মায়ের পেটের মধ্যে। পৃথিবীর মানচিত্র যখন দেখলাম, ডান কানে প্রথম শব্দ শোনানো হয়েছিল, শব্দটা কি ছিল ভাই? আল্লাহু আকবার। বাম কানে ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আযান দেয় আল্লাহু আকবার, ইকামত দেয় আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ শুরু করবেন আল্লাহু আকবার, সালাম ফেরানো হয়ে গেল আল্লাহু আকবার। এরপরে জানাজা যখন শুরু হবে, প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। তার মানে হায়াতে মৌতে জীবনে মরণে সব জায়গায় আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনলে কষ্ট পায় যারা, বাংলার মানচিত্রে ইহুদি খ্রিস্টানদের পা চাটা দালাল তারা। আহা, আল্লাহু আকবারকে একটা দলের স্লোগান বানায় দেয় মানুষ। ভাই, এটা কোনো দলের স্লোগান? এই স্লোগান কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বিশ্ববাসী শোনো, আমি আল্লাহর স্মরণটাই সবচাইতে বড় স্মরণ। আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে? ছোট্ট একটা উদাহরণ দেব আপনাদের, খেয়াল করেন। বিশাল একটা কনফারেন্স হলো, আনকমন একটা বিষয় বের করতে হবে। পৃথিবীর মানচিত্রে এমন একটা নাম বলতে হবে যেই নাম আর কারো নাই। যারা গবেষক তারা গবেষণা শুরু করলো। একজন লিখলো আনকমন নাম হলো আসমান, আরেকজন লিখে জামিন, আরেকজন লিখে আদম, আরেকজন লিখে হাওয়া, আরেকজন লিখে জান্নাত, আরেকজন লিখে জাহান্নাম। আল্লাহর বান্দা সিবাঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, দুনিয়ার মধ্যে আনকমন নাম হলো আল্লাহ। হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষা নিরীক্ষা এক জায়গায় করা হলো, বিচারক মণ্ডলী সবাই এক জায়গায় হয়েছে, সকলের খাতাগুলি চেক করে আসমান জমিন জান্নাত জাহান্নাম আদম হাওয়া সব দেখা হলো। একটা লিখা পাওয়া গেছে, দুনিয়ার মধ্যে আনকমন নাম হলো একমাত্র আল্লাহ। বিচারক মণ্ডলী সর্বশেষ পর্যন্ত রায় দিল, সত্যি তাই, দুনিয়া ব্যাপী আনকমন নাম আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ হয়, আর কিছু হয় না। এই জন্য আল্লাহ শব্দটা যে ব্যক্তি গবেষণা করে বের করেছে, ওই ব্যক্তি সকলের মধ্যে ফার্স্ট চ্যাম্পিয়ন হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। ফলাফলটা কি খেয়াল করেন আমার ভাইয়েরা? হিন্দুরা বলে হরে হরে। আমাদের বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে, শুধু জাতির পিতা জাতির পিতা ঠেলাঠেলি করে। আমরা ওগুলো বলি না, আমরা বলি আমাদের রব হলেন আল্লাহ। ঠিক না ঠিক বলি আমার ভাইয়েরা? ফলাফলটা কি খেয়াল করেন? আল্লামা সিবাঈ রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। দুনিয়ার মানচিত্রে নাই, কবরের জগতে রাত্রি গভীর হঠাৎ করে একজন শাগরেদের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর বান্দা কোশ্চেন করে, ওস্তাদ আল্লামা সিবাঈ
কবরের জগতে আপনি কেমন আছে একটু বললে বড় খুশি হতাম। বলছে দুনিয়াতে রোজা করেছি কবুল হয়নি, হজ করেছি কবুল হয়নি, যাকাত দিয়েছি কবুল হয়নি। ওই যে আল্লাহর নামটা গবেষণা করে বের করেছিলাম, দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। আল্লাহ আমার এই গবেষণার প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা আমার দরদিরা, এই জন্য হায়াতে মৌতে সব সময় আল্লাহ। নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান বলছিল, আমার জয় বাংলা বলতে বলতে যেন মরণ হয়। কত বড় নেকির কাজ দেখেন, চিন্তা করেন। মানে এতই সুয়াব এটা বললে পারে। আস্তাগফিরুল্লাহল আযীম। মানুষ অন্ধ হলে এত হয় বড় ভাই, এত হয়। আহারে সোনার ভাইয়েরা আমার দরদিনা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রাসূল বলছেন শেষ আমল দেখে মানুষের বিচার করা হবে। এজন্য শেষ আমল দুইটার একটা হতে হবে, এক হলো আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি দুইটা আমলের কোনোটা হয়ে যায়, আল্লাহ পাক বলবেন ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। বলি মারহাবা। আর শেষ আমল যদি হয় জয় বাংলা, আল্লাহ বলবে মিকাইল ফেরেশতা তোর বাটাম ফাটা, ওর 12টা বাজিয়ে ছেড়ে দে। ঠিক আছে না ভাই? এই জন্য না না অন্ধ হয়েন না, অন্ধ হয়েন না সোনার ভাইয়েরা আমার। তাহলে পরিষ্কার বিষয় হলো, এই পৃথিবীর মানচিত্রে যেই স্লোগানের নেকি নাই, সেই স্লোগান আমাদের দরকার নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের দরকার আছে না না? পরবর্তী পয়েন্টটা বড় মারাত্মক। দুনিয়ার মধ্যে দল হবে দুইটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। আর্টিফিশিয়াল বক্তব্য দিচ্ছি না, বাস্তবতা দেখায় দিচ্ছি আপনাদের। দুই নাম্বারটা খেয়াল করি। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, নাম হলো হুমায়ুন আজাদ। নাস্তিক ছিল, বইয়ের মধ্যে লিখেছিল বহু আজে বাজে মন্তব্য ইসলামের ব্যাপারে। সে তার বইয়ের মধ্যে লিখেছিল, রাস্তায় একটা কুকুর, আর কুকুরনি যেমন নিজের প্রয়োজন পূরণ করে, কামাচার করে, জগতের মানুষ যদি চায় তারাও এমনটি করতে পারে। বলি নাউযুবিল্লাহ। বাকিগুলো বললাম না, একটাই বললাম। এই লোকটার ইন্তেকালের পরে হঠাৎ করে জানাজাকে পড়াবে লোক খুঁজে পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হলের ইমাম সাহেব, আল্লাহর বান্দা, বড় জ্ঞানী মানুষ, যোগ্য আলেম ছিলেন। সভাপতি সাহেবকে ফোন দেন, ছুটি দেন। কি হয়েছে? বলছে একটু ছুটি জরুরি, ছুটি নিয়ে চলে যায়। দুপুর 12টা 30 মিনিট বাজে ঘড়িতে। মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা খুলে পেছন দিক থেকে 5টা মোটরসাইকেল, 7 জন মাস্তান চলে আসলো। মুয়াজ্জিন সাহেবকে চতুর্দিক দিয়ে ঘিরে বলছেন হুজুরের নাম্বার দেন। ইমাম সাহেবকে কল দেয়, হুজুর আপনি কোথায়? বরিশালের লোক। বলছে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, কইতে পারুম না। আওয়াজ করে বলেন মারহাবা। বড় জ্ঞানী মানুষ। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে যায়। সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব। এবার লক্ষ্য করেন, মুয়াজ্জিন সাহেব সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে মাস্তানগুলি সব দাঁড়িয়ে আছে। পেছন দিক থেকে হুঙ্কার দেয়, মুয়াজ্জিন সাহেব জানাজাটা পড়িয়ে দেন, জানাজাটা পড়িয়ে দেন। মুয়াজ্জিন সাহেব জানের ভয় আল্লাহু আকবার সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। আল্লাহর রহমতে জানাজা কমপ্লিট হয়ে গেল। ঢাকার আলেম ওলামা যারা ঘিরে ধরলো, তারা মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নাই, আপনি কেন জানাজা পড়িয়ে দিলেন ভাই? বলছে আই এম এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত, ভুল হয়ে গেছে। আমি আগে জানতাম না লোকটা এত খারাপ, জানলে জানাজা পড়াতাম না। ওলামা ইকরাম বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, যাবেন না, একটু শুনে যান। যেমনি কাছে এসেছে বলছে কি হয়েছে? বলছে আমি চলে গেলাম, জানাজা পড়িয়ে দিলাম সুন্নাত তরিকায়। এখন ভালো করে স্মরণ হচ্ছে সবই ঠিক ছিল, আল্লাহর রহমতে শুধু ওযু ছিল না।